কিছু নাম শিক্ষা দিলেন, যেই শিক্ষাগুলো, যেই জ্ঞানগুলো ফেরেশতাদেরকে আল্লাহ দেন। আমার ভাই খেয়াল করেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আদমকে তৈরি করলেন, সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন, কিছু জ্ঞান শিক্ষা দিলেন। যে জ্ঞানগুলো ফেরেশতাদেরকে দেওয়া হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে পরীক্ষা নিলেন, ওই জিনিসগুলোর নাম বলতে বললেন। কিন্তু তারা বললেন, আল্লাহ আমরা জানি না, কারণ আমাদেরকে তো আপনি এই জ্ঞান শিক্ষা দেন নাই, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যে জ্ঞান শিক্ষা দিয়েছিলেন, কিছু জিনিসের নাম শিক্ষা দিয়েছিলেন, তাদের সামনে আদম আলাইহিস সালামকে বলে দিলেন, তুমি এইগুলো নাম বলে দাও। জঙ্গে জং বলতে দেরি হলো, আদম আলাইহিস সালামের নামগুলো বলে দিতে দেরি হলো না। বলেন সুবহানাল্লাহ। এবার বলতেছে, এবার ফেরেশতাদের বলতেছে, আমার ফেরেশতারা দেখো দেখো, যেই খলিফা প্রতিনিধি আদমকে বানানোর জন্য তোমরা নিষেধ করেছিলে, দেখো আজকে তারা তোমাদের চাইতে জ্ঞানের দিক থেকে উত্তম। সুবহানাল্লাহ। জ্ঞানের দিক থেকে কি উত্তম। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, হুকুম দিলেন, আমার এই মাটির বানানো মানুষ আদমকে তোমরা কি করো? সিজদা করো। আমার ভাইরা খেয়াল করেন, সমস্ত ফেরেশতারা একদিকে সিজদা করলেন, কিন্তু একজন, নাম কি? জোরে বলেন, নাম কি? আযাদিল নাম। আসলে কি? আযাদিল, ইবলিস। ইবলিস তো পরে নাম হলো আযাদিল। ফেরেশতাদের কি নেতা, সর্দার। বলতেছেন, আমার সামনে মাটি আনা হলো, বানানো হলো, রোদের মধ্যে শুকানো হলো, আর সেই মাটিকে আমি সিজদা করব। কি করলেন? অহংকার করলেন। কি করলেন? অহংকার করলেন। আর অহংকার করার কারণে তার সমস্ত জগৎ বরবাদ, সবকিছু কি শেষ হয়ে গেল, সে অভিশপ্ত হয়ে গেল। এবার প্রশ্ন আপনাদের কাছে, বলেন তো, এই ফেরেশতাদের মধ্যে থেকে আযাজিল, এই ফেরেশতাদের নেতা সর্দার কয়টা হুকুম অমান্য করেছে? জোরে বলেন, কয়টা? একটা। একটা হুকুম অমান্য করছে। সেটা কি? সিজদা করতে বলেছে, আদমকে সিজদা করে। খেয়াল করে, আদম কিন্তু একটা হুকুম অমান্য করেছে। গাছের কাছে যেতে নিষেধ করেছেন, কিন্তু তারা গাছের কাছে গিয়েছে, ঠিক না? এবার কিন্তু আযাদিল ফেরেশতা সর্দার ছিলেন, নেতা, ফেরেশতাদের নেতা ছিলেন, সর্দার ছিলেন, তাকেও কিন্তু একটা হুকুম